নমস্কার বন্ধুরা, ত্রিপুরা অল আপডেটস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। তোমরা নিশ্চয়ই অবগত আছো যে আজকে 16 তারিখ আইটিআই এর কোন ট্রেডে তোমরা চান্স পেয়েছো ওই ট্রেডটা পাবলিশ করা হবে। ওই ট্রেড অনুযায়ী তোমরা অ্যাডমিশন নেবে। তো কিভাবে কি করতে হবে, কি কি ডকুমেন্ট লাগবে, আমি সব বিষয়ে তোমাদেরকে ডিটেলস দিয়ে দিচ্ছি। তোমরা স্টেপ বাই স্টেপ স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। তাহলে চলো আমরা এই ভিডিওটা স্টার্ট করছি। তোমরা এই ওয়েবসাইটের লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ওইখান থেকে তোমরা লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা ডাইরেক্ট চলে আসতে পারবে। তো চলো প্রথমত আমি দেখিয়ে দিচ্ছি যে তোমাদের কি করতে হবে। এখানে তোমরা নিচে যখন স্ক্রল করে আসবে, এখানে তোমরা দেখতে পারবে যে তোমাদের রেজিস্ট্রেশন আইডি এবং পাসওয়ার্ডটা দিতে হবে। ওটা দিয়ে তোমরা লগ ইন করবে। আর যারা পাসওয়ার্ড ভুলে গেছো তারা ফরগেট পাসওয়ার্ডটা কিভাবে করবে এখানে তোমরা দেখতে পাচ্ছ। আমি জুম করে দেখিয়ে দিচ্ছি যে ফরগেট পাসওয়ার্ড বলে একটা অপশন আছে। এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের রেজিস্ট্রেশন আইডিটা তোমরা বসাবে। তারপর এখানে একটা কোড লাগবে, কোডটা দেবে। তারপর তোমাদের ওটিপি এসে যাবে। ওটিপি আসার পর তারপরও আরেকটা ভেরিফিকেশন কোড আসবে তোমাদের স্ক্রিনের সামনে শো করবে। ক্লিক করার পর তোমরা নিউ পাসওয়ার্ড করে তোমরা তোমাদের মন পছন্দ অনুযায়ী একটা পাসওয়ার্ড দেবে। দেওয়ার পর তোমরা সেমভাবে লগ ইন করবে। এখানে লগ ইন করার পরের প্রসেসিংটা আমি দেখিয়ে দিচ্ছি। তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ভিউ রেজাল্ট বলে একটা অপশান আসছে, রেড কালারের বাক্স। এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর এখানে তোমরা দেখতে পারবে যে তোমরা কোন ট্রেডে চান্স পেয়েছো। এখানে দেখো শো করছে মোটর ভেহিকেল মেকানিক, হ্যাঁ, এটার মধ্যে চান্স পেয়েছে। আরেকটা শো করছে যে কসমেটোলজি, এটার মধ্যে চান্স পেয়েছে। এরকম তোমাদেরও শো করবে যে তোমরা কোন ট্রেডে চান্স পেয়েছো। আর যাদের যাদের কোনো সিটের নামই আসছে না, নো এনি সিট অ্যালোটেড এই লেখাটা আসছে, এটার মানে হলো তোমাদের ফার্স্ট রাউন্ডে কোনো নাম আসেনি কোনো ট্রেডের জন্য, তোমরা সেকেন্ড রাউন্ডের জন্য অপেক্ষা করবে। আর সেকেন্ড রাউন্ডের ডেট এখনও পর্যন্ত পাবলিশ করা হয়নি। যখন পাবলিশ করা হবে আমি সাথে সাথে জানিয়ে দেব। তারপরও অনেক প্রসেসিং আছে, কিন্তু তোমরা আবার এতটুকু দেখে ছেড়ে চলে যাবে না, তারপরে প্রসেসিংগুলোও দেখো। প্রথমে তোমাদের এখানে প্রেসক্রিপশন ডাউনলোড করতে হবে। এটা আবার কি? এটা তোমরা ডাউনলোড করলেই দেখতে পারবে যে এখানে মেডিকেল সার্টিফিকেটের সই লাগবে, ডক্টরের, যে কোনো গভর্নমেন্ট ডক্টরের সিল এবং সই দুটো লাগবে। তো তোমরা মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা নিলে তারপর নিচের বাক্সে দেখতে পারবে যে একটা ফর্ম আছে, এটা ফিল আপ করতে হবে। তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ভিউ অ্যালটমেন্ট লেটার বলে একটা অপশান আছে, এখানে তোমরা ক্লিক করবে। এটা হলো সবচেয়ে থেকে ইম্পর্ট্যান্ট একটা কাগজ বলতে পারো। তো এটার মধ্যে ক্লিক করে তোমরা এটা ডাউনলোড করে নেবে। তো আমি যে পিডিএফগুলো তোমাদেরকে ডাউনলোড করতে বলেছি সবগুলো তোমরা প্রিন্ট আউট করিয়ে নেবে, কারণ তোমাদেরকে জমা দিতে হবে। এরপর দেখে নাও যে কি কি ডকুমেন্ট লাগবে। আমি আস্তে আস্তে সব কিছু দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখতে থাকো বা নোট করে রেখো। তোমাদের জেরক্স করে জমা দিতে হবে প্রথম তোমাদের নিজস্ব দুটো পাসপোর্ট সাইজ ফটো, তারপর আধার কার্ড, তারপর দ্বিতীয়ত আছে মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট। মার্কশিট শুধু জমা দিলে হবে না, কিন্তু মার্কশিটের সাথে ওই সার্টিফিকেটেরও একটা জেরক্স লাগবে। তৃতীয়ত হচ্ছে কাস্ট সার্টিফিকেট। তোমরা যারা SC ST আছো তাদের কাস্ট সার্টিফিকেটটা শুধু প্রয়োজন হবে। আর যারা তোমরা UR আর OBC আছো তাদের কাস্ট সার্টিফিকেট লাগবে না। OBCদের যদিও লাগতে পারে, কিন্তু URদের লাগবে না। তারপর লাগবে PRTC এবং ব্যাংকের পাসবুকের একটা জেরক্স লাগবে, ফ্রন্ট পেজের একটা জেরক্স বানিয়ে নেবে। তারপর রেশন কার্ডের জেরক্স লাগবে। এতটুকু ডকুমেন্টের জেরক্স হলেই হয়ে যাবে। তারপর লাগবে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, আমি আগেই যে তোমাদেরকে বলেছিলাম সেটা। গভর্নমেন্ট ডক্টরের সই আর সিল লাগবে কিন্তু। তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রেসক্রাইব ফরম্যাট আছে, এটা হলো ওই ভিউ অ্যালটমেন্ট লেটার যেটা, ওটার জেরক্সটা তোমরা যেটা প্রিন্ট করবে ওটা ফিল করে তোমাদেরকে জমা দিতে হবে। তারপর মেডিকেল ফিটনেস সার্টিফিকেটের নিচেও একটা পেজ আছে, ওটাও ফিল করে জমা দিতে হবে। এবং লাস্টে আছে 1000 টাকা তোমাদের ফি দিতে হবে। তোমরা যে কোনো কোর্সে ভর্তি হও, 2 বছর বলো 1 বছর বলো, 1000 টাকাই দিতে হবে, এর বেশি নেবে না। আর বিশ্বকর্মা পুজোর চাঁদা নেওয়া হয় একবারে 100 বা 200 টাকা নেওয়া হবে। যে কোনো সব ইনস্টিটিউটে সেম নেওয়া হয় না, তো তোমাদের যত নেওয়া হবে তোমরা দিয়ে দেবে। মানে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে তোমরা অ্যাডমিশনটা কত তারিখের থেকে কত তারিখের মধ্যে নিতে হবে। যাদের প্রথম অ্যালটমেন্ট লিস্টে নাম এসেছে, এখানে তোমরা ডেটটা দেখতে পাচ্ছ, 18 তারিখ থেকে শুরু হবে। তারপর এখানেই শেষ ফর্ম ফিল আপের প্রসেসিংটা। তোমরা যদি দেখতে চাও যে ফর্মগুলো আমরা কিভাবে ফিল আপ করবো, মেডিকেল ফিটনেসের ফর্ম বলো বা এর নিচের যেই ফর্মটা ছিল ওটা, বা তোমাদের যে ভিউ অ্যালটমেন্ট লেটারটা ওটা সব কিছু কীভাবে ফিল করব ওটার ভিডিও চাইলে আমি বানিয়ে দেবো, তোমরা কমেন্ট বক্সে জানাবে। এবং আমি এইবারও
আইটিআই অ্যাডমিশন হতে চলেছি। তো তোমরা যারা যারা ইন্দ্রনগরের আইটিআই অ্যাডমিশন হবে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে যে কে কে অ্যাডমিশনটা হয়েছে বা হবে। আমি এবার ইনফরমেশন টেকনোলজির কোর্সটা শেষ করার পর আমাদের ওমেন্স আইটিআইয়ের মধ্যেই ইন্দ্রনগর যেটা আছে ওটার মধ্যে কসমেটোলজির জন্য অ্যাপ্লাই করেছিলাম। তোমরা যারা যারা মেয়েরা কসমেটোলজির জন্য অ্যাপ্লাই করেছিলে তোমরা প্লিজ কমেন্টে জানাবে, আমি দেখতে চাই যে কে কে আমার ট্রেডে আছো। চলো আজকের জন্য বিদায়, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে।